আসসালামু আলাইকুম, দিস ইজ আশরাফুল ফ্রম জাপান। আজকে সবজি কিনতে আসা একটা জিনিস দেখলাম, এদিকে আইসা দেখলাম যে যে বাংলাদেশের যে আমরা বাঁশ নামে পরিচিত, এই বাঁশ জাপানে বিক্রি করে। যে এটার নাম হচ্ছে হাকুনেকো। যে এটার প্রাইস হয়েছে 755 ইয়েন। এই একটা বাঁশের ফুলের দাম যে কি পরিমাণ দাম, এটা আসলে বোঝা হইতেছে না। এটা যাই কারা নিয়ে খায় এটাও আমার জানা নাই, এটা আমার যত দরকার নেই এটা নিয়ে থাকবে। কিন্তু ব্যাপার হচ্ছে এটার দাম নিয়ে, জাপানের মানুষের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এটা, তো এটার দাম হচ্ছে 755। তারপরে মজার বিষয় হচ্ছে এদিকে আরেকটা জিনিস দেখলাম, টমেটোর কত রকমের কালার হয়। এই টমেটোটার মধ্যে বিভিন্ন কালারের, লাল, তারপরে বিভিন্ন কালারের আছে। এটার দাম হচ্ছে এনে তো হচ্ছে 250 গ্রামের প্রাইস হচ্ছে 499 ইয়েন, যেটা বাংলা টাকা কনভার্ট করলে প্রায় অ্যাটলিস্ট 400 টাকা মতো আসে 250 গ্রাম টমেটোর দাম। এই হচ্ছে শাকসবজির দোকান। তারপরে এটা হচ্ছে শাক আছে না, বাংলাদেশের যে কলমি শাক বলি না, কলমি শাক হচ্ছে এটা। এই শাকের দাম হচ্ছে 599 টাকা, যেটা বাংলা টাকায় অ্যাটলিস্ট 500 টাকা এটার দাম। দেখ এটা এনেই থাকুক, আমার খাওয়া সম্ভব না ভাই। এতক্ষণ তো সবজি টবজি দেখাইলাম, চলেন এবার একটু ফলের দিকে দেখি। প্রথমত আনারসটাই দেখি। এই আনারসটা আসলে দেখা বোঝা যাচ্ছে অনেক মিষ্টি। আচ্ছা যাই হোক, এটার দাম একটা আনারসের দাম বেশি না, তেমন না, মানে 863 ইয়েন, যেটা বাংলা টাকা কনভার্ট করলে তেমন বেশি না, 750 টাকার মতন আসবে। আমার দেশে হয়তো বাংলাদেশে এটা 70-80 টাকা আমার মনে হয় যেটা। চলেন ওইদিকে দেখি। যে জিনিসটা না নিলে নয়, আমি আসছি মূলত একটা আনার নেওয়ার জন্য। তো এই আনারটা তো অনেক সুন্দর, হয়তো মিষ্টি হইব, তেমন বেশি না, দাম হচ্ছে 1080 টাকা। তাহলে দাম হইলে তো নিতেই যাক, একটা আনার নিয়ে নেই, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। পাশাপাশি এটার সাথে আম আছে, যেহেতু আমের সিজন চলে আসছে এখন, তো আমের দামও তেমন বেশি না, 1620 টাকা এটার দাম, এক পিস আমের দাম। আচ্ছা আমের দরকার নেই, আম থাকুক যেমনি আছে এমনি। তারপর কিছু আঙ্গুর ফল যদি নিতে চাই তাহলে তো 720 নিতে, এটার দরকার নেই। আনারের সাথে একটা ইয়ে নিয়ে নিই, লেবু নিয়ে নিই। যাক, লেবুর দামও 215 টাকা। তারপরে আর কি নেওয়া যায়, চলেন একটা আজকে স্বর্ণের একটা আম দেখে, যেটা আসলে গোল্ড নামে পরিচিত। কথাটা শুনতে অবশ্যই আশ্চর্য হলে এটাই বাস্তব, জাপানে এটা কিন্তু সত্যি গোল্ড না, কিন্তু কালারগুলো হচ্ছে গোল্ড। এই আমের প্রাইস হচ্ছে বেশি না, 15,000 টাকা মাত্র 2 পিস আমের দাম। ঠিক আছে, এটা কোন দেশের থেকে আসছে সেটা আমার জানা নাই, সম্ভবত অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড থেকে আনা হয়েছে এই আম। এটা জাপানের না, এটা নিশ্চিত। এই হচ্ছে এটার দাম। দেখ এটাতে এখন নেওয়া সম্ভব না, পরবর্তীতে ইনশাল্লাহ ট্রাই করবো নেওয়ার জন্য, যেহেতু এক পিস আছে, সবাই কিনা সম্ভব না, এটা জায়গায় থাকো। অন্যজনকে সুযোগ দিলাম, অন্যজনকে নেওয়ার জন্য সুযোগ দিলাম এটা। তারপরে এদিকে আসলে আরও অনেক সুন্দর করে ডিসপ্লে সাথে, এগুলো হচ্ছে 2,500 টাকার মধ্যে, যেহেতু একটা টমেটো, একটা স্ট্রবেরি, একটা কমলা, তারপরে এদিকে একটা স্ট্রবেরি আছে, তারপরে 4টা আঙ্গুর ফল আছে এদিকে। এটার প্রাইস হচ্ছে 2500 টাকা, এটা সস্তা আছে। এখন তো মনে হয় তরমুজের সিজন শেষ। জাপান আসলে সব জিনিস শেষের না, 12 মাস তরমুজ পাওয়া যায়। দাম তেমন বেশি না, যদিও 7,500 ইয়েন এটার দাম মাত্র। এটা পরবর্তীতে পরের সপ্তাহে নিলে মনে হয় ভালো হবে। থাক, এটা আপাতত এমনি থাকুক। আমার যেহেতু দুইটা ইম্পর্টেন্ট, আমি দুইটাই নিয়ে চাই। এ হচ্ছে জাপানের ফলের আইটেম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। চলেন একটা আজকে স্বর্ণের একটা আম দেখে, যেটা আসলে গোল্ড নামে পরিচিত। কথাটা শুনতে অবশ্যই আশ্চর্য হলে এটাই বাস্তব, জাপানে এটা কিন্তু সত্যি গোল্ড না, কিন্তু কালারগুলো হচ্ছে গোল্ড। এই আমের প্রাইস হচ্ছে বেশি না, 15,000 টাকা মাত্র 2 পিস আমের দাম। ঠিক আছে, এটা কোন দেশের থেকে আসছে সেটা আমার জানা নাই, সম্ভবত অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড থেকে আনা হয়েছে এই আম। এটা জাপানের না, এটা নিশ্চিত। এই হচ্ছে এটার দাম। দেখ এটাতে এখন নেওয়া সম্ভব না, পরবর্তীতে ইনশাল্লাহ ট্রাই করবো নেওয়ার জন্য, যেহেতু এক পিস আছে, সবাই কিনা সম্ভব না, এটা জায়গায় থাকো। অন্যজনকে সুযোগ দিলাম, অন্যজনকে নেওয়ার জন্য সুযোগ দিলাম এটা। তারপরে এদিকে আসলে আরও অনেক সুন্দর করে ডিসপ্লে সাথে, এগুলো হচ্ছে 2,500 টাকার মধ্যে,
যেহেতু একটা টমেটো, একটা স্ট্রবেরি, একটা কমলা, তারপরে এদিকে একটা স্ট্রবেরি আছে, তারপরে 4টা আঙ্গুর ফল আছে এদিকে। এটার প্রাইস হচ্ছে 25 টাকা। এটা সস্তা আছে। ঠিক আছে, ভালো থাকেন, ওকে।